এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত লইয়া নাকি এলাকা আপনার ঠেলাঠেলি হয়েছে। এখন যে ইমাম সাহেব কইছে ইমাম সাহেব ধরে লইন আমার কাছে, ওইলে আমার আজকে বুঝাই দিব, নাইলে আমি বুঝাই দিব। আজানের আগে দুরূদ শরীফ পড়ছে, এটা তো ভালো কাজ, এটা বেদাত হবে কেন? দুরাকাত ফরজ পড়ে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায়া যাই, তখন কি আমরা দুরূদ শরীফ পড়ি? আজানের আগে শুনেন, কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। এক নম্বর, একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনছেন যে লোকটা মারা গেছে, এখানে দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। ইয়ানা পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে একটা লোকে হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে আপনি কয়েকটা যতগুলা জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই, সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? আর যে মুরব্বী কইছে যে সর্দার লা কইছে ওনারা লইয়া নেন, ওইলে আমার সর্দার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই যাইব। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন না কেন? আসরে ময়দানে এই দুরূদ কাজে লাগে নেই। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যার দুরূদের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়, সেই নবীর দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, এটা নাকি বেদাত হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়াকে আজানের অংশ মনে করি না। আজান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব? আজান শুনে জবাব দেওয়া কি? যখন আমরা দুরূদ শরীফটা পড়ি, তখন একটা লোক রেডি হয়ে যায়, আজান হবে, তার জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে নেই। কথা কোন ঠিক না? এবং এটা তাবাররুক আমরা করে থাকি। এটাকে যারা এটার বিরোধিতা করা মানে কি? রাসূলের বিরোধিতা করা। কথা কোন ঠিক কি না? এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? রাসূলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বাস, এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, সব জায়গায় কলম ধরেন না, দল দিন শেষে ক্ষতি আপনাদের হবে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যখন যোহর, আসর, ইশা, মাগরিব দুরাকাত ফরজ পড়ে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায়া যাই, তখন কি আমরা দুরূদ শরীফ পড়ি? কথা বলে না কেন ভাইয়েরা? আমরা পড়ি আবদুহু ওয়া রাসূলহু পর্যন্ত, তারপরে আমরা খাড়াই যাই। আচ্ছা, যদি কেউ মনে করে দুরূদ শরীফ ভালো জিনিস, হাতেও সময় আছে, আজকে পড়া লাই। আমরা অধিকাংশ হানাফি মাসলাক ফলো করি। হানাফি মাসলাকের ফতুয়া হলো, যদি ফরজ নামাজের প্রথম বৈঠকে কেউ আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। যারা বুঝেন তারা একটু জবাব দেন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে কিসের জরিমানা? দুরূদ শরীফ না বালা কাম? সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাসালাগত যারা বোঝেন তারা বলেন সাউ সেজদা দেয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আপনি দুরূদ শরীফ পড়লেন, হানাফি মাযহাব বলে সাউ সেজদা দাও, দিবেন না, ওয়াজিব তরককারী কবিরা গুনাহ। দুরূদ শরীফ না বালা কাজ, পড়লে অসুবিধা কি? আপনার যুক্তিতে ইসলাম চলবে না। বলেছি শুরুতে ইসলাম দলিল ভিত্তিক হবে, ঠিক কিনা? কান খুলে শুনুন, মূলনীতি বুঝে যান। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। গায়ের মাপে জামা হবে, মাথার মাপে টুপি হবে। মাথা আপনার, গা আপনার, জামা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না, আপনার পীরের না, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির এশকের ঠেলা আপনি দুরূদ শরীফ আজানের আগে চালু করলেন, তো বেলাল কি আপনার থেকে আশেক কম ছিল? কার সাথে এশকের তুলনা দিচ্ছি আমি? আপনার সাথে বেলালের। রাসূলুল্লাহ তার দুজন মুয়াজ্জিনকে আজান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনকে প্রিয় নবী আজান শিখালেন। আল্লাহু আকবার। আপনি কুমিল্লার কিছু অঞ্চলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলে যাবেন, চট্টগ্রামের কিছু অঞ্চলে যাবেন, তারা আল্লাহু আকবার দিয়ে আজান কোনো দিন শুরু করবে না, আজান শুরু করে দুরূদ শরীফ দিয়া। কি এলাকায় আছে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাইরাস তাইলে এলাকায় ঢুকেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু একটা পড়বে, রাসূলকে সালাম দেবে। শুনতে মনে হয় যেন আরে ভালাই তো, আমার রাসূলকে সালাম দিচ্ছে। ও দোস্ত, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রাসূলের ইসলামের মাঝে আপনি বাড়াইছেন, এ বাড়ানোর নাম বিকৃতি।